ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব আগামী সপ্তাহে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, সেখানে কিভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। দেখুন, আমরা লাস্ট দিন দেখেছি মার্কেটে একটা কারেকশন এসছে বুধবারের দিন, এবং বুধবার কারেকশন আসার পরে বৃহস্পতি এবং শুক্র দুদিনে মার্কেটটা উপরের দিকে বাউন্স এসছে। এবার মার্কেট কি এখান থেকে উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হতে পারে, নাকি আগামী দিনে যে টপ আমরা বুধবারের দিন দেখেছিলাম মার্কেটে, সেখানে এই টপ তৈরি করে মার্কেট এখান থেকে কারেকশন হবে? তো অনেক প্রশ্ন অনেকের মনেই আসছে। তো এখান থেকে আমি অ্যানালিসিস করে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আগামী দিনে এখান থেকে মার্কেটের কেমন মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে। ব্যাঙ্ক নিফটিতেও সেম। দেখুন, ব্যাঙ্ক নিফটিতে কালকের যে রিকভারি এসেছিল, বৃহস্পতিবারে যে রিকভারি এসেছিল, সেখানে ব্যাঙ্ক নিফটিতে রিকভারি বেশি হয়েছিল, প্রায় 50% এখানে রিকভারি হয়ে গেছে। মানে বুধবারে যতটা ফল হয়েছিল, ফলের নিরিখে যদি আমরা দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে কিন্তু 50%-এর বেশি, এখানে দেখুন এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এর 50%-এর বেশি এখানে রিকভারি দেখিয়েছিল। বাট আজকের মার্কেট যদি আমরা দেখি, দেখুন আজকের মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে একটা কারেকশান ছোটোখাটো আবার দেখিয়েছে, যেখানে লাস্ট দিনের যেখানে ক্লোজিং, আজকের যেখানে ক্লোজিং মোটামুটি একই। লাস্ট দিন মানে বুধবারের যে ক্লোজিং এবং আজকের যে ক্লোজিং, এই দুটো পয়েন্ট মোটামুটি একই জায়গাতে মার্কেট দেখাচ্ছে। তো ব্যাঙ্ক নিফটির থেকে কম্পারেটিভলি উইক। এবং ওভারঅল যদি আমরা দেখি, দেখুন ওভারঅল সিচুয়েশন যদি দেখি, নিফটি ব্যাঙ্ক নিফটি কিন্তু একই কন্ডিশনে আছে। দ্যাট মিনস মার্কেটে কারেকশান হওয়ার মানে যে ফল এসেছিলো, সেই ফলিংয়ের পরে যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, সেখানে নিফটি 50%-এর কাছে দাঁড়িয়ে আছে। এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটি দেখুন সেরকমই 50%-এর কাছে দাঁড়িয়ে, যে দুদিনের যে মুভমেন্ট হয়েছে একই রকম মুভমেন্ট এখানেও হয়েছে। তো এখান থেকে আমরা আগামী দিনে কেমন মুভমেন্ট দেখতে পারি। স্যাটারডে সানডে, দ্যাট মিনস শনি রবিবার ছুটি থাকবে। এরপরে সোমবার মানে মানডে, সোমবার মার্কেট ক্লোজ থাকবে। এবং এই যে সোমবার মার্কেট ক্লোজ থাকবে, ক্রিসমাস হলিডে, এটা কিন্তু অল ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সব মার্কেটই ক্লোজ থাকবে। মঙ্গলবার আমাদের মার্কেট ওপেন হবে, সেখানে আমরা প্রিমিয়াম ডিকে একটা দেখতে পারবো, যেখানে যারা অপশন সেল করেছে তারা প্রিমিয়াম ডিকের জন্য একটা প্রফিট পাবেন। বাট যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সেখান থেকে মুভমেন্ট আসতে পারে মার্কেটে। দেখুন, সিম্পল আমি খুব ছোটো করে আপনাদের সঙ্গে ডিসকাস করব, এবং আমি এর মাঝে আপনাদের সঙ্গে চেষ্টা করব কিছু ভিডিও শেয়ার করার, এবং অ্যানালিসিস ভিডিও নিফটি ব্যাঙ্ক নিফটির মঙ্গলবারের যে ট্রেড প্ল্যান, ইন্টারডে ট্রেড প্ল্যান, সেটা আমি আলাদা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন, এখান থেকে নিফটিতে যে হাই তৈরি করেছে অলমোস্ট 21,600-এর কাছাকাছি, এই 21,600 লেভেল ইম্পর্টেন্ট। এখন যতক্ষণ মার্কেট এই লেভেলের উপরে না ট্রেড করছে, তখন পর্যন্ত কোনো অ্যাগ্রেসিভ বাই এখানে নয়, অ্যাগ্রেসিভ বাই নয়, বাট ছোটোখাটো রেঞ্জের মধ্যে থাকলে আমরা ট্রেড করবো। দেখুন, আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিও বানিয়েছিলাম মোস্ট প্রবলি মঙ্গলবার, এবং সেদিন আমি আপনাদের শেয়ার করেছিলাম যদি মার্কেট এখান থেকে 21,350 লেভেল ব্রেক করে, সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে আমার কারেকশন এলে 21,200, 21,100 টার্গেট দেখাতে পারে, এবং সেখান থেকে টার্গেট অ্যাচিভ হয়েছে। ফার্দার দেখুন, এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়ে 21,000-এর লেভেল থেকে মার্কেটে কিন্তু এখান থেকে রিকভারি এসছে, এবং মার্কেট যদি দেখেন এখানে আবার 21,350, মোটামুটি আবার 300-350 পয়েন্টের মুভমেন্ট মার্কেট এই লোয়ার লেভেল থেকে মার্কেট দেখিয়েছে। দেখুন, ফার্দার যতক্ষণ মার্কেট এখান থেকে 21,600 লেভেল ব্রেক না করছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা বলবো না যে মার্কেট এখান থেকে ব্রেকআউট হবে, কারণ মার্কেটে এখান থেকে যদি নিচের দিকে আসতে হয়, উপরের দিকে গিয়ে এম প্যাটার্ন তৈরি করে কিন্তু ফল হতে পারে। আর এই দিন আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এই বুধবারের আগে, যে এই লেভেলের কাছে মার্কেট রেঞ্জ বানাতে পারে, ঠিক আছে, এখান থেকে নেক্সট মুভমেন্টের জন্য। সেটাও হতে পারে যদি এখানে উপরে যাচ্ছে আবার নিচে এসে আবার উপরে যাচ্ছে নিচে, দেখুন এই রেঞ্জ এরকমও হতে পারে। সে রেঞ্জ একদম প্যারালাল লাইন হতে পারে, হরিজন্টাল লাইন যেটাকে বলা হয়, এরকম একদম এরকম যদি হয়, তাহলে কিন্তু এখানে কনসোলিডেশন চলবে। যখনই ফার্দার এই লেভেলকে ব্রেক করবে, দ্যাট মিনস 21,600 লেভেল যদি ব্রেক করে বাজার, যদি উপরে গিয়ে একদিনের ক্লোজ দেয়, তাহলে আমরা আগামী দিনে বাজারে এখানে 22,000 লেভেল কিন্তু দেখব, 400-500 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে বাজার দেখাবে। যদি উইকলি বেসিসে আমি দেখি, দেখুন উইকলি বেসিসে দেখা যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদের শেয়ার করি। দেখুন, এখান থেকে বাজার যদি ফার্দার এই লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস 20,000-এর লেভেল ব্রেক করে, ঠিক আছে, সরি 21,000 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু বাজারের নেক্সট টার্গেট হবে 20,800 থেকে 850 লেভেল। মাথায় রাখবেন, 20,850 800 যে লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে। দেখুন, বাজারে দুটো ইভেন্ট ছিল, একটা হচ্ছে আমাদের এখানে বিজেপির একটা ভালো রেজাল্ট, ঠিক আছে, তার জন্য এখানে গ্যাপ ওপেন হওয়ার পরে আমরা বাজার দিকে উপরে মুভমেন্ট দেখেছিলাম। তারপরে ইউএস মার্কেট একটা ইভেন্ট ছিল, যেখানে
জেরম পাওয়েলের একটা স্পিচ ছিল এবং সেখানে ইন্টারেস্ট রেট যে ডিসিশন ছিল সেখানে মেবি আগামী বছর ইন্টারেস্ট রেট আর মানে বাড়বে না, তো সেরকম একটা এক্সপেকটেশন এসেছিলো। তারপরে কিন্তু মার্কেটের উপর দিকে মুভমেন্ট হয়েছিল। তো দুটো স্টেপে মার্কেটের মুভমেন্ট উপরের দিকে দিয়েছিল, ঠিক আছে। এবার ধরুন এই দুটো স্টেপের মধ্যে মার্কেট এখানে যদি আমরা দেখি এই লেভেল পর্যন্ত মার্কেট চলে এসছে। ফার্দার যদি এখান থেকে কারেকশন হয় তবে কিন্তু মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে, যে লেভেল থেকে ইলেকশনের পরে একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম, ঠিক আছে, রেজাল্টের পরে। তো এটা মাথায় রাখতে হবে যখন আমরা অ্যানালিসিস করব। যদি আমাদের এখান থেকে উইকলি বেসিসে আমি দেখি, উইকলি বেসিসে যে ক্যান্ডেল ফর্ম হয়েছে এখান থেকে, এখানে উপরের লেভেলে গিয়ে একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করার চেষ্টা চলছে। তো এখান থেকে উপরের দিকে 21,600 যে লেভেল, এই লেভেল ব্রেক করার চান্স এই সপ্তাহে, ঠিক আছে, মানে আগামী সপ্তাহে আমি কমই দেখছি, খুব বেশি এক্সপেক্ট করছি না। তবুও যদি মুভমেন্ট হয় আগামী সপ্তাহে, মুভমেন্ট তখনই হবে যদি 21,600 লেভেলকে ব্রেক করে। সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে মুভমেন্ট শর্ট কভারিং আসবে, যেহেতু এটা মান্থলি এক্সপায়ারি। এটা মাথায় রাখবেন, যেটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি, এই যে উইকটা আছে, ঠিক আছে। আর এই মান্থলি এক্সপায়ারি উইকে কিন্তু পাওয়া যাবে কতদিন? 3 দিন পাওয়া যাবে। দ্যাট মিনস মঙ্গলবার মানে টিউসডে, ঠিক আছে, ওয়েনেসডে আর থার্সডে, এই 3 দিন, ঠিক আছে, থার্সডে। তো এই 3 দিনের বেসিসে কিন্তু এখানে শুধুমাত্র বাকি আছে মান্থলি এক্সপায়ারি, এটা মাথায় রাখতে হবে। এবং এটা শুধু মান্থলি এক্সপায়ারি নয়, এটা কিন্তু ইয়ারলি এক্সপায়ারি, ডিসেম্বর মাস এই বছরের শেষ। তো এখানে মার্কেটে ভোলাটিলিটি থাকবে। আজকে একটা ভোলাটিলিটি আমরা মার্কেট দেখেছি, এবং লোয়ার লেভেল যদি আপনি দেখেন, লোয়ার লেভেল এস থেকে বাইং এসছে মার্কেটে। তো এখান থেকে যদি এখান থেকে ফার্দার নিচের দিকে মুভমেন্ট হতে হয় বাজারকে, তাহলে বাজার 20,800 নিচেই উইক হবে, ঠিক আছে। যারা পজিশনালি অনেক কিছু হোল্ড করছেন, যারা পজিশনালি অনেক কিছু ক্যারি করছেন, তাদের জন্য কিন্তু এই লেভেলটা ইম্পর্টেন্ট। বা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করেছেন, এই লেভেল যদি বাজার ব্রেক করে, 20,800 লেভেল যদি ব্রেক করে, তাহলে কিন্তু নিচের দিকে বাজারের এখান থেকে মুভমেন্ট হবে। নেক্সট টার্গেট বাজারের নিচের দিকে 20,450 থেকে 20,300 পর্যন্ত বা 400 পর্যন্ত, এই টার্গেট পর্যন্ত বাজার দেখাতে পারে। বাট সেটা তখনই দেখা যাবে, আদারওয়াইজ কিন্তু বাজারে এখনও পর্যন্ত বিশাল কোনো উইকনেস নেই, বিশাল কোনো স্ট্রেংথ নেই। কারণ যে সেলিং প্রেশার বাজার বুধবারের দিন দেখিয়েছিল, যতক্ষণ না সেই লেভেলকে ব্রেক না করছে উপরের দিকে, ততক্ষণ পর্যন্ত বাজার উইকই বলবো। বাট যদি আমরা লাস্ট ডে হিসাবে দেখি, লাস্ট ডে হিসাবে দেখুন বাজার এখান থেকে প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে তার উপরে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড। তো এটাই নিফটির ইম্পর্টেন্ট লেভেল। যতক্ষণ নিফটি এই লেভেলের বেসিসে কাজ করছে ততক্ষণ পর্যন্ত ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করুন। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে কিন্তু এই লেভেলকে ব্রেক করলে ফার্দার উপরের দিকে বড় মুভমেন্ট, নিচের দিকে এই লেভেলকে ব্রেক করলে মুভমেন্ট। আদারওয়াইজ বাজার নিচ থেকে উপরে এখানে রেঞ্জ বানাতে পারে, ঠিক আছে, রেঞ্জ বানাতে পারে। নাহলে রেঞ্জের মধ্যে থাকলে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করবো, বড় কোয়ান্টিটিতে ট্রেড থাকবে না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও এখানে যে লেভেল আমাদের সামনে এই মুহূর্তে আছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি উইক, এবং ব্যাঙ্ক নিফটির থেকে উইক, কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি পারফর্ম করে তাহলে কিন্তু নিফটির থেকে ভালো পারফর্ম করতে পারে। তো এই যে ট্রেন্ড লাইন একটা ড্র করলাম আমি, দেখুন এখানে একটা লো, এটা একটা লো। ফার্দার ব্যাঙ্ক নিফটি এখানে ইনডিসাইসিভ মোডে আছে, পুরো কোনো ডিসিশান নেই এখানে। এখান থেকে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 48,250 লেভেলকে যদি ব্রেক করে, দেন উপরের দিকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট দেখবো। আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি আছে, ঠিক আছে, এখান থেকে নিচের দিকে দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আজকের লোকে ব্রেক করে, আজকে যে লো আছে 47,300, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নেক্সট টার্গেট 47,200 থেকে 47,000, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 47,000, এবং 47,200 থেকে 47,000 যে লেভেল, এই লেভেল কিন্তু বাইং লেভেল এক প্রকার। কারণ এখানে রিস্ক কম নিয়ে ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে ট্রেড নেওয়া যেতে হবে, যদি এখানে কোনো রিভার্সাল সাইন তৈরি হয়। আদারওয়াইজ যদি এই লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, ছোটো স্টপ লস যদি ট্রিগারও হয়, ট্রিগার হতে দিন। ট্রিগার হওয়ার পর এখান থেকে কিন্তু সেল সাইডে ভালো ট্রেড পাওয়া যাবে। 47,000 নিচে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে যদি টার্গেট দেখি, তাহলে নিচের দিকে নেক্সট টার্গেট 46,500, এবং 46,500 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি স্ট্রাকচার খারাপ হয়ে যাবে। তখন ব্যাঙ্ক নিফটির যে উপরের দিকে মুভমেন্টটা হচ্ছিল না, ট্রেন্ড, এই ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করবো, এত কিছু ভাবার এখন প্রয়োজন নেই। তবে যদি ব্যাঙ্ক নিফটি এই লোকে ব্রেক করে,
তবেই কিন্তু ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে নেক্সট মুভমেন্ট, আদারওয়াইজ এখানে ব্যাঙ্ক নিফটি রেঞ্জ বানাতে পারে, ঠিক আছে, রেঞ্জ বানাতে পারে। তো উপরের দিকে মুভমেন্ট তখন দেখতে পাবো যদি 48, 200, 250 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে বড় মুভমেন্ট, আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিতে কোনো বড় মুভমেন্ট নেই। দেখুন যদি আমি সেক্টর ওয়াইজ দেখি, আপনাদের সঙ্গে ডিসকাস করি, আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করছি আইটি স্টকের একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখছি, এবং এটা আমি অনেক আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আইটি স্টকের মুভমেন্ট নিয়ে আমরা দেখেছি মুভমেন্ট, আপনারা অনেকে পজিশন নিয়েছেন, অনেকে ট্রেডও করছেন, খুবই ভালো কথা। কিন্তু এই আইটি ইন্ডেক্সে যে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, আইটি ইন্ডেক্সের মুভমেন্ট হওয়ার পরে মেনলি যে রেজাল্ট সেশন আসবে, কদিন পরে দেখবেন নতুন করে আবার রেজাল্ট সেশন স্টার্ট হবে। তো রেজাল্ট সেশন যখনই স্টার্ট হবে, সেখানে আইটি সেক্টরে রেজাল্ট আসবে, রেজাল্ট কিন্তু খুব ভালো হবে না। দেখুন গতবার আমরা আইটি সেক্টরে দেখেছিলাম রেজাল্ট ভালো হয়নি, এবং তারপরে গাইডেন্স খারাপ ছিল, ম্যানেজমেন্টের যে কমেন্টটি ছিল, ম্যানেজমেন্টের যে গাইডেন্স ছিল ওটা খারাপ ছিল। এবারে কী হবে, রেজাল্ট খারাপ হবে বা একটু ভালো হবে, ম্যানেজমেন্টের গাইডেন্স আস্তে আস্তে ভালো আসবে, এবং সেই যে ফ্যাক্টর দেখবেন রেজাল্টের পরে মেবি প্রফিট বুকিং হতে পারে, সেই যে ফ্যাক্টর সেটা কিন্তু বাজার আগে থেকে ফ্যাক্টরিং করছে, আগে থেকে বাজার ফ্যাক্টরিং করছে। তো তার জন্য একটা মুভমেন্ট হচ্ছে। এবার দেখবেন যখন আইটি সেক্টরে দেখবেন হয়তো রেজাল্ট ভালো হচ্ছে, তখন দেখবেন আইটি সেক্টরে প্রফিট বুকিং আসবে। কিন্তু ওভারঅল যদি দেখি আইটি সেক্টরে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, অনেক আগে থেকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এবং আইটি স্টকের ক্ষেত্রে দেখবেন যখন রেজাল্ট আসবে, রেজাল্ট খারাপও হচ্ছে, তখন কিন্তু গাইডেন্স যখন ভালো হচ্ছে তখন দেখবেন স্টক অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে, অনেক বেশি বেড়ে গেছে। তো যারা আগে থেকে বাই করেছেন তারা এখানে অ্যাকুমুলেট করতে পারেন নিচে এলে আবার, অথবা নতুন করে পজিশনও নিতে পারেন, বাট কারেকশানে নিতে হবে, নতুন করে এই সময় এন্ট্রি নেওয়ার সময় নয়, নিচে কারেকশান এলে এন্ট্রি নেওয়া যাবে, বাট বাই অন ডিপ থাকবে, পজিশনাল বেসিসে, ইন্টারডে নয়, পজিশনাল বেসিসে। যেমন কয়েকটা স্টক যদি আমি দেখি, তার মধ্যে আইটি স্টকের মধ্যে আমি আপনাদের সঙ্গে লাস্ট টাইম যেটা শেয়ার করেছিলাম এমফাসিস, ঠিক আছে, পজিশনাল বেসিসে। দেখুন এমফাসিস শেয়ার করেছিলাম, মানে অনেক আগেও শেয়ার করেছিলাম, কিন্তু লাস্ট টাইম যেটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, দেখবেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলও আমি আপনাদের সঙ্গে এই চার্ট ড্র করেছিলাম। সেখান থেকে কয়েকদিনের মধ্যে যদি দেখেন, তাহলে এখান থেকে স্টকটা মুভমেন্ট দিয়েছে আপনার অলমোস্ট 17%, 18% মুভমেন্ট দিয়েছে এক মাসের মধ্যে। ইনফোসিসের একটা ভালো মুভমেন্ট, 1500-র উপরে আমরা এখানে কল পজিশন নিয়েছিলাম। এছাড়াও টিসিএস, টেক মহিন্দ্রা লোয়ার লেভেল থেকে রিকভারি, 2 দিন এখানে 3 দিন এখানে ফল হয়েছিল। যখন যেদিন নিফটিতে ফল হলো সেদিন আইটি সেক্টরে বেশি ফল হয়েছিল। এসসিএল টেক, কোফোর্স, এগুলো মিড ক্যাপ আইটি স্টক, এগুলো তো ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, আপনাদের সঙ্গে সময়ে সময়ে আমি শেয়ার করেছি, এবং আপনারা অনেকে ট্রেডও নিয়েছেন। তো যা কিছু শেয়ার করি এই ভিডিওতে অনলি ফর এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস, আপনারা যখন ট্রেড করবেন নিজের অ্যানালিসিস নিজে করার পরে ট্রেড করবেন। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। দেখুন 2023 তো চলে গেল, অনেকে 2021-এ মার্কেটে এসছেন, অনেকে 2022-এ এসছেন, 23-এ এসছেন, 20-তে এসছেন, 2020 সালে, কিন্তু আলটিমেট আপনারা কি প্রফিটে আছেন? হয়তো কোনো দিন কামাচ্ছেন, হয়তো কোনো দিন চলে যাচ্ছে। তো 2023 থেকে আপনি কী শিখলেন? হয়তো প্রফিট করেছেন বা অনেকে প্রফিট করেননি, লার্নিং কি আপনার হয়েছে ফুলফিল? অনেকেই ধারণা আছে এরকম যে আমি কিছুটা পয়সা এখান থেকে ইনকাম করব, তারপরে শিখব, কিছু টাকা এখান থেকে কামিয়ে নেব, তারপরে শিখব, এরকমটি হয় না। দেখুন আপনাকে যদি প্রপার ওয়েতে এখানে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে আগে লার্নিংয়ের উপর ফোকাস করতে হবে, অপশান ট্রেডিংটা ভালো করে শিখতে হবে, প্রাইস অ্যাকশন অ্যাডভান্স লেভেল ভালো করে জানতে হবে, এন্ট্রি এক্সিট কীভাবে হয় সব কিছু বুঝতে হবে। তো এরকম একটা ক্লাস আমরা জানুয়ারি মাসে নিয়ে আসছি, অনেক আগে থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনাদের রিকোয়েস্টে ক্লাসটা হয়। এই ক্লাসে অ্যাডভান্স লেভেলের প্রাইস অ্যাকশন থাকবে, বেসিক টু অ্যাডভান্স ফিউচার অপশান ট্রেডিং, বেসিক টু অ্যাডভান্স হেজিং পর্যন্ত থাকবে। তো আপনারা যারা শিখতে চান, 2023 পার করলেন, যারা শিখতে চান তারা অবশ্যই ক্লাসে জয়েন করুন। কোন মিনিমাম একটা ফেজ এখানে থাকে, 8টা ক্লাস থাকে এভরি সানডে, প্রত্যেক রবিবার ক্লাস হয় সন্ধ্যাবেলাতে, অনলাইন ক্লাস হয়, আপনি যে কোনো জায়গা থেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন, ফেস টু ফেস ক্লাস থাকে। তো যারা ক্লাস করতে ইচ্ছুক তারা সিট বুক করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আগের দিন আমি শেয়ার করেছিলাম কিছু আমাদের স্টক স্টাডির নামেই কিন্তু চ্যানেল ওপেন হয়ে গেছে, এবং সেখানে তারা টাকা চাইছে আমাদের নামে, কিন্তু আপনারা এতে কেউ পা দেবেন না, এই যে ফ্রড পুরোটা। আমি স্ক্রিনশটও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, ওই গ্রুপে আপনারা অনেকে রিপোর্ট করেছেন। তো এগুলো করবেন না। যখনই আপনি আমার কাছে কোনো প্রিমিয়াম গ্রুপ বলুন বা
ক্লাস করতে চাইছেন সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, লিঙ্কে দেওয়া থাকে, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, স্ক্রিনে দেওয়া আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে সেখানে আপনারা ডিটেলস পেমেন্ট জানতে পারেন। আর প্রিমিয়াম গ্রুপে যারা এখনও জয়েন করেনি, প্রিমিয়াম গ্রুপে মার্কেট যখন চলে সেই সময় মার্কেট আওয়ার্সে বিভিন্ন ইন্টারডে আমি কোথায় বাই করছি, সেল করছি, বিভিন্ন স্টকের পজিশনাল সুইং এগুলো থাকে, অপশন ট্রেডিং, নিফটি, ব্যাঙ্ক নিফটি থাকে। তো সেখানেও আপনারা চাইলে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপের ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না হলে ওখানেও জয়েন হয়ে যান। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর এই সপ্তাহে ভিডিও আসবে লাস্ট কয়েকদিন ধরে, কিছু আমার নিজের এক্সাম ছিল যার জন্য সেটাও প্রিমিয়াম মেম্বাররা জানেন কয়েকদিন ভিডিও আসেনি। তো আগামী দিনে ভিডিও আসতে থাকবে, ঠিক আছে, আসতে থাকবে যদি আপনারা সাপোর্ট করতে থাকেন এইভাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।